আমার ভাইরা 1450 বছরে যুগে যুগে আবু জেহেল চেষ্টা করেছে, উতবা চেষ্টা করেছে, সাইবা চেষ্টা করেছে আল্লাহর কোরআনের আওয়াজ স্তব্ধ করে দিতে। 1450 বছরে আল্লাহর কোরআনের আওয়াজ স্তব্ধ করতে পারে নাই। যুগে যুগে নাস্তিক মুরতাদ চেয়েছে, আল্লাহর কোরআনের আওয়াজ স্তব্ধ করতে পারে নাই। গত 15-16 বছরে আওয়ামী লীগ সরকার ওলামায়ে কেরামদেরকে জেলে পুরেছে, ফাঁসি দিয়েছে, মাহফিল বন্ধ করেছে, তাফসীর বন্ধ করেছে, কিন্তু চেষ্টা করে পারে নাই। বহু সরকার বিদায় হয়েছে, এমপি বিদায় হয়েছে, মন্ত্রী বিদায় হয়েছে, কোরআনের আওয়াজ কেউ বন্ধ করতে পারে নাই, পারবে না। কথা বলে না, ঠিক কিনা বলেন? কারণ কোরআন কার? চিৎকার দিয়ে বলেন কার? আল্লাহ বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলে কোরআন আমার, হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? হেফাজত করবেন কে? ইন্দোনেশিয়ার জাভা সাগরের পাশে আল্লাহর কোরআনকে অপমানিত করার জন্য বিশাল বড় একটা মঞ্চ করা হয়েছিল। ওই মঞ্চের ভিতরে আল্লাহর কোরআনকে ছিঁড়ে ছিঁড়ে বিছিয়ে দেওয়া হয়েছিল, উলঙ্গ নারীদেরকে ভাড়া করা হয়েছিল। আল্লাহর হাবিব বলেন মান করা হারফাম মিনাল কোরআন ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর হাবিব বলেন কেউ যদি কোরআন কারীমের একটা হরফ তেলাওয়াত করে, সাথে সাথে আল্লাহ তার আমলনামায় 10টা নেকি দিয়ে দেয়। একটা হরফ 10 নেকি। আমার ভাইরা, আমার ভাইরা, টাঙ্গালের ভাইরা, কালীহাতির ভাইরা, আপনাদেরকে বলি, যদি ডাইরেক্ট আল্লাহর রহমত চান, পৃথিবীর কোনো পীর লাগবে না, তাবিজ কবজ লাগবে না, ঝাড়াফু লাগবে না, ডাইরেক্ট যদি আল্লাহর রহমত চান, আপনি যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, ঘরে থাকেন, বাইরে থাকেন, দোকানে থাকেন, বাজারে থাকেন, গাড়িতে থাকেন, খেতে থাকেন, যেখানে থাকেন, আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিবেন, আল্লাহর রহমত আপনার উপর নাজিল হওয়া শুরু হবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব এক সাহাবী বলেন, আমি রাত্রি বেলায় তেলাওয়াত করছিলাম, আমার রাত্রি যখন গভীর হয়ে যায়, আমার পাশেই আমার সন্তান ঘুমানো, তার পাশে একটা ঘোড়া বাঁধা। সাহাবী বলেন আমি যখন তেলাওয়াত করছিলাম তখন ঘোড়াটা কেমন আস্তে আস্তে করে লাফাচ্ছে। তেলাওয়াত যত আওয়াজ জোরে করছিলাম, ঘোড়াটা তত বেশি লাফাচ্ছিল। আমার ভয় হচ্ছিল, না জানি ঘোড়াটা আমার সন্তানটারে পা দিয়া পিষ্ট করে না ফেলে। আমার শেষ রাত্রিবেলায় তাহাজ্জুদের সময় তেলাওয়াত বন্ধ করে দিলাম। তেলাওয়াত বন্ধ করে ঘর থেকে বের হয়ে দেখি আমার ঘরের উপরে সূর্যের আলোর ন্যায় কি যেন ঝলমল ঝলমল করছে। সাহাবী বলেন আমি আল্লাহর হাবিবের কাছে গিয়ে ঘটনা বর্ণনা করলাম। আল্লাহর হাবিব বললেন, সাহাবী তুমি যখন কোরআন কারীমের তেলাওয়াত করছিলে, তোমার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে আল্লাহর রহমতের ফেরেশতা তোমার ঘরের উপরে নাজিল হয়ে যাচ্ছিল। তুমি দেখতে পাচ্ছিলে না, তোমার ঘোড়া দেখে দেখে লাফাচ্ছিল। সাহাবী তুমি যদি তেলাওয়াত বন্ধ না করতে, ফজর পর্যন্ত তেলাওয়াত চালু রাখতা, তাহলে কসম করে বলতেছি সাহাবী এত রহমতের ফেরেশতা নাজিল হয়ে যেত, মদিনার মুসলমানেরা স্বচক্ষে আল্লাহর রহমতের ফেরেশতাদের দেখতে পেত। আপনার ঘরে যদি রহমত চান, আপনার ঘরেও যদি চান আল্লাহর রহমতের ফেরেশতা নাজিল হোক, কি করতে হবে বলেন? কি করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে। আমাদের ঘরে আজকে তেলাওয়াত আছে না? উদাও হয়ে গেছে। ঘরের ভিতরে ই বাংলা চলে, জি বাংলা চলে, স্টার জলসা চলে, মুভি চলে, সিনেমা চলে, গান চলে। এমনও লক্ষ লক্ষ মুসলমানের ঘর আছে মাসের ভিতরেও এক অক্ষর কোরআন তেলাওয়াত হয় না। কথা বলে না, ঠিক কিনা বলেন? ওই করে কেমনে রহমত নাজিল হবে বলেন? কেমনে রহমত চান? আপনাদের ঘরগুলোর ভিতরে, আপনাদের এলাকায় রাজা ফয়রে ঘরে ঘরে টিভি আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? তোর টিভির ভিতরে ওই ইন্ডিয়ার ভিতর থেকে পূজা ধ্বনি চলে, ইন্ডিয়ার ভিতরে সন্ধ্যা মাগরিবের আওয়াজ আজান হয়,
আর ওই ইন্ডিয়ার ভিতরে এই বাংলা ছাড়া, জি বাংলা ছাড়া ইন্ডিয়ার ভিতরে উলোধ্বনি দেয়, পূজা ধ্বনি দেয়। আর মুসলমানের ঘরে সন্ধ্যার সময় আজান হচ্ছে, ঘরের ভিতরে পূজার আওয়াজ টিভির মাধ্যমে মুসলমানের ঘরে প্রতিধ্বনিত হয়। মুসলমানের ঘরে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়ায় ঘরে ঘরে পূজার আওয়াজ মুসলমানের ঘরে টিভির মাধ্যমে উচ্চারিত হয়, কোরআন উচ্চারিত হয় না। তো এই মুসলমান লাঞ্ছিত হবে না? এই মুসলমানের উপরে আল্লাহ তাআলা স্বৈর শাসন চাপায়া দিবে না তো কার উপর দিবে? কথা বলে না, ঠিক কিনা বলেন? কথা আমি আপনাদেরকে বলি, শুনুন। শান্তি যদি চান, মা বোনরা শুনছেন, বোনেরা যদি ঘরের ভিতরে রহমত চান, বরকত চান, আল্লাহর কোরআন কমপক্ষে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন ঘরের ভিতরে পড়ুন, মাগরিব পরে সূরা ওয়াকিয়া পড়ুন, এশার পরে সূরা মুলক পড়ুন, সপ্তাহে একটা দিন সূরা কাহফ তেলাওয়াত করুন। ঘরের ভিতরে কোরআনের আওয়াজটা চালু করে দেন, ঘরের ভিতর থেকে শয়তান দূর হবে, আল্লাহর রহমত ঘরের উপরে নাজিল হওয়া শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিক, বলেন আমিন। কি কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন! আল্লাহ বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে কোরআন নাজিল হয়েছে প্রায় 1500 বছর। কয়শো বছর? আচ্ছা বলুন তো আপনারা আমাকে, কোরআন ছাড়া, কোরআন কি এক মহাবিস্ময়! আমি মাঝে মাঝে বলি চীনের সপ্তাশ্চর্য আশ্চর্য নয়, আপনার মিশরের পিরামিড সপ্তাশ্চর্যের একটা, চীনের সেই গ্রেট ওয়াল সপ্তাশ্চর্যের একটা। আমি বলি সব সপ্তাশ্চর্যের থেকে গোটা মহাবিশ্বের মহাবিস্ময় হলো আল্লাহ পাকের মহান আল কোরআন। মহাবিশ্বের বিস্ময় আল কোরআন। আল্লাহর হাবিব ফজরের নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছেন, আল্লাহর নবীর পিছন দিয়ে একটা জিনের দল যাচ্ছে। কিসের দল? এমন এমন জিন, কোন কোন জিনের বয়স ছিল 3000 বছর, 2500 বছর। আল্লাহু আকবার। কোরআন কারীমের 29 নম্বর পারা 72 নম্বর সূরা, একটা সূরায় আল্লাহ দিয়েছে সূরাতুল জিন। কি নাম? সূরাতুল জিন। খুলে দেখবেন, আল্লাহর হাবিব কোরআন তেলাওয়াত করছেন, জিনেরা আল্লাহর হাবিবের পিছন দিয়ে অতিক্রম করছে। জিনেরা কোরআন তেলাওয়াত শুনে থমকে দাঁড়িয়ে গেছে, তেলাওয়াত শুনতে লেগে গেছে। তেলাওয়াত যখন শেষ, আল্লাহর কোরআন কোটেশন করছে, বর্ণনা করছে, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। জিনেরা ডাক দিয়া বলে, ওগো মুহাম্মদ, আমরা তাওরাত শুনেছি, জাবুর শুনেছি, ইনজিল শুনেছি, এত মজার কিতাব আমরা জীবনে কোনোদিন শুনি নাই। ওগো মুহাম্মদ, যে কোরআন আমরা শুনলাম এর থেকে আশ্চর্যজনক কিতাব আমরা শুনি নাই। আমাদের কেউ কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। জিনেরা বলছে, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, আজকে একটা আশ্চর্যের কোরআন আমরা শুনলাম। কি আজীব কোরআন! কোরআন যখন নাজিল হয়, কোরআন নাজিল হওয়ার সময় কোরআনের একজন কট্টর দুশমন আবু জাহেল, তার ভাতিজা হলো ওয়ালিদ বিন মুগীরা। ওয়ালিদ বিন মুগীরা ওই সময় আরবি ভাষায় অনেক দক্ষ ছিল, অনেক পারদর্শী ছিল। ওয়ালিদ বিন মুগীরাকে আবু জাহেল ডাক দিয়ে বলে, আবু জাহেল, ওয়ালিদ যাও, মুহাম্মাদের কাছে যাও, মুহাম্মাদের উপর যে কিতাব নাজিল হয় সেখানে একটু ভুল ধরো। ওয়ালিদ বিন মুগীরা বুকে আশা নিয়ে আমার নবীর সামনে আসছে, রসুলকে ডাক দিয়ে বলে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতলু আলাইয়া মা নাযালা আলাইক, হে মুহাম্মদ, তোমার উপর যে কিতাব নাজিল হয় আমাকে একটু পড়ে শোনাও। বলুন তো উদ্দেশ্য কি ধরা? তালে আছেন আপনারা? উদ্দেশ্য কি ধরা? আমার ভাইয়ারা, আমার রাসূলে কারীম এবার তেলাওয়াত স্টার্ট করলেন। কিছুক্ষণ তেলাওয়াত করে আমার নবী থামলেন। ওয়ালিদ ডাক দিয়া বলে, মুহাম্মদ, কি যেন তেলাওয়াত করলা, এত মজার কিতাব কোনোদিন আগে শুনি নাই, আমারে আরেকটু তেলাওয়াত করে শোনাও। আমার নবী আবার তেলাওয়াত স্টার্ট করলেন, আবার থামলেন। ওয়ালিদ ডাক দিয়া বলে, মুহাম্মদ, কি যেন তেলাওয়াত করছো,
এত মজা জীবনে কোনোদিন আগে আর পাই নাই। মুহাম্মদ আমি না বলা পর্যন্ত তেলাওয়াত থামায় না, আল্লাহর কোরআন তেলাওয়াত চালায়া যাও। আবু জেহেলের কাছে সংবাদ গেছে, আবু জাহেল তুমি তোমার ভাতিজাকে পাঠাইছো কোরআনে ভুল ধরতে, সমস্যা করতে, যা খবর নাও তোমার ভাতিজা তো কোরআন শুনে পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। আবু জাহেল দৌড়ায় আসছে, আইসা দেখে আমার নবী তিলাওয়াত করছে, আর ওয়ালিদ বিন মুগীরা চাতক পাখির মতো তাকায়া তাকায়া কোরআনের তেলাওয়াত শুনছে। আল্লাহু আকবার। আবু জাহেল ওয়ালিদকে ডাক দিয়ে বলে, ওয়ালিদ তোরে না পাঠাইলাম কোরআনের ভিতরে ভুল ধরতে, তুই দেখি কোরআন শুনতে লেগেছিস, ব্যাপারটা কি? তখন ওয়ালিদ ডাক দিয়ে একটা কথা বলে, ওয়ালিদ ডাক দিয়া বলে, চাচা গোটা মক্কার ভিতরে আরবি ভাষায় আমি সবচেয়ে পারদর্শী। আমি ওয়ালিদ আল্লাহর নামে, রবের নামে শপথ করে বলি, যেই কিতাব মুহাম্মাদের উপর নাজিল হচ্ছে, আপনারা হাজার ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, কৌশল অবলম্বন করে, হাজার চেষ্টা করে আল্লাহর কোরআনের আওয়াজ স্তব্ধ করতে পারবেন না। এ কিতাব পরাজয় হওয়ার জন্য আসে নাই, বিশ্ব মানচিত্রে বিজয় অর্জনের জন্য এসেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা 1450 বছরে যুগে যুগে আবু জেহেল চেষ্টা করেছে, উতবা চেষ্টা করেছে, সাইবা চেষ্টা করেছে আল্লাহর কোরআনের আওয়াজ স্তব্ধ করে দিতে। 1450 বছরে আল্লাহর কোরআনের আওয়াজ স্তব্ধ করতে পারে নাই। যুগে যুগে নাস্তিক মুরতাদ চেয়েছে, আল্লাহর কোরআনের আওয়াজ স্তব্ধ করতে পারে নাই। গত 15-16 বছরে আওয়ামী লীগ সরকার ওলামায়ে কেরামদেরকে জেলে পুরেছে, ফাঁসি দিয়েছে, মাহফিল বন্ধ করেছে, তাফসীর বন্ধ করেছে, কিন্তু চেষ্টা করে পারে নাই। বহু সরকার বিদায় হয়েছে, এমপি বিদায় হয়েছে, মন্ত্রী বিদায় হয়েছে, কোরআনের আওয়াজ কেউ বন্ধ করতে পারে নাই, পারবে না। কথা বলে না, ঠিক কিনা বলেন? কারণ কোরআন কার? চিৎকার দিয়ে বলেন কার? আল্লাহ বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলে, কোরআন আমার, হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? হেফাজত করবেন কে? ইন্দোনেশিয়ার জাভা সাগরের পাশে আল্লাহর কোরআনকে অপমানিত করার জন্য বিশাল বড় একটা মঞ্চ করা হয়েছিল। ওই মঞ্চের ভিতরে আল্লাহর কোরআনকে ছিঁড়ে ছিঁড়ে বিছিয়ে দেওয়া হয়েছিল। উলঙ্গ নারীদেরকে ভাড়া করা হয়েছিল যে মঞ্চের ভিতরে উঠবা, আল্লাহর কোরআনকে পাড়ায়া পাড়ায়া অপমানিত করবা। ইতিহাস সাক্ষী, যেই মাত্র উলঙ্গ নারীরা ওই মঞ্চের ভিতরে উঠবে আল্লাহর কোরআনকে পদদলিত করার জন্য, যেই মাত্র উঠবে আল্লাহ সাগরের ভিতরে এমন জলশ্বাস দিয়েছে, একটা ধাক্কায় গোটা বিল্ডিংটাকে আল্লাহ নাস্তানাবুদ করে দিয়েছে। রাখবেন, এই তো গত বছর 24 সালের ডিসেম্বরে, গত 23 ডিসেম্বরে আপনারা দেখেছেন সুইডেনে আল্লাহর কোরআনকে পোড়ানোর অপচেষ্টা খ্রিস্টান পাদ্রী করেছিল। গোটা পৃথিবীর মিডিয়াগুলো দেখেছিল। একজন যুবক, একজন খ্রিস্টান পাদ্রী পত্রিকায় ওপেন চ্যালেঞ্জ দিয়ে আল্লাহর কোরআনকে অপমানিত করার জন্য পোড়াবার চেষ্টা করেছিল। যেই মাত্র পাদ্রী, হাজার হাজার মানুষের সমাগম হয়েছে, পাদ্রী আল্লাহর কোরআনকে পোড়ায়া দিবে, একজন 20-18 বছরের যুবক দাঁড়িয়ে আসছে, দাঁড়ায়া আল্লাহর কোরআনটারে পাদ্রীর হাত থেকে ছিনায় নিয়ে বলে, এ খ্রিস্টান পাদ্রী, আমরা মুসলমানের ভিতরে, আমি মুসলমান, মুসলমানের বডির ভিতরে এক জাররা পরিমাণ রক্ত থাকা পর্যন্ত কোন মুসলমান কোরআন পড়তে দিবে না। কথা বলে আমার টাঙ্গালের ভাইয়ারা, আপনাদেরকেও যদি আল্লাহর কোরআন হেফাজতের জন্য জীবন দেওয়ার প্রয়োজন হয়, রক্ত দেওয়ার প্রয়োজন হয়, রাজি আছেন মুসলমান? দুটো হাত উঁচু করে বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ। আমাদেরকে কোরআনের জন্য কবুল করে নেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহ, আমাদেরকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দিয়ে দেন, বলেন আমিন। আমার ভাইদেরকে বলি, কি কোরআন পড়াবে ওরা? কি কোরআন পড়াবে? আমি মাঝে মাঝে বলি, গোটা পৃথিবীর সব কিসের সপ্তাশ্চর্য, কিসের গ্রেট ওয়ার্ল্ড, কিসের কি মিশরের পিরামিড,
কোরআন যত পড়ি, স্টাডি করি, আপনাদেরকে একটু দেখাবো, নিয়ে যাব বিজ্ঞানে, যখন নিয়ে যাব দেখবেন কি কোরআন আল্লাহ দিয়েছেন আমাদেরকে। কোরআন যত পড়বেন কিয়ামত পর্যন্ত, কোরআনে যত মানুষ স্টাডি করবে, রিসার্চ করবে, কোরআনের যেন সুপ্ত ভান্ডার মানুষের কাছে খুলে যাবে। সুবহানাল্লাহ। আমি একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে একবার অ্যাটেন্ড করেছিলাম। আমার সামনে যারা বসা ছিল বেশিরভাগ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, অনেক ধর্মের একটা কনফারেন্স ছিল, ডিফারেন্ট রিলিজিয়াস একটা কনফারেন্স। তো ওই কনফারেন্সে যখন আমার টাইম আসছে বক্তব্য দেওয়ার, অ্যাজ এ গেস্ট টিচার আমার টাইম ছিল মাত্র 5 মিনিট। তো 5 মিনিটে আর কি বলবে যাবে। তা আমি যা বলি ওপেন বলি সবসময়, আমি একেবারে আল্লাহর কোরআনের জন্য হক বলতে গিয়ে যদি আমার মরণ হয় আমি 1 সেকেন্ডও পিছিয়ে দাঁড়াবো না, হাসি মুখে জীবন দিয়ে দিব। আমি কোনোদিনও কোনো পরোয়া করি না। যা আল্লাহর জন্য যদি হয়, এ জীবন কয় দিনের, এ জীবন কিসের দাম? আল্লাহ যদি চায় মরতো, আমার মরতে সমস্যাটা কই? আমার যখন সময় আসছে বক্তব্য দেওয়ার, আমি তখন মাইকটা হাতে নিয়েই আমি ওই হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাইকে লক্ষ্য করে বলছি। আমি আবার বিভিন্ন ধর্মের উপরে আমার একটু পড়াশোনা আছে আলহামদুলিল্লাহ। বিভিন্ন ধর্মের উপরে গীতা, রামায়ণ, অথর্ববেদ, কল্কি পুরাণ, জেন্দা বিস্তা, ত্রিপিটক, বুক অফ ডিউটারনমি, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, যা জেন্দ আবেস্তা, অনেকগুলো বিভিন্ন ধর্মের উপরে আমার একটু পড়াশোনা আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিয়েছেন। তো সেই সুবাদে ওই বিভিন্ন ধর্মের মানুষের সামনে যখন আমার এই কনফারেন্সে কথা বলার সুযোগ আসছে, আমি মাইকটা হাতে নিয়েই আমি সব ধর্মের মানুষকে বলছি, আই ক্যান চ্যালেঞ্জ ইউ। আমার প্রথম শব্দ আই ক্যান চ্যালেঞ্জ ইউ, আই ক্যান চ্যালেঞ্জ এভরিবডি। দ্য ওনলি ওয়ান ট্রু রিলিজিয়ান ইজ ইসলাম, দ্য ওনলি ওয়ান ট্রু রিলিজিয়াস বুক ইজ কোরআন, দ্য ওনলি ওয়ান ট্রু প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এক কথাই বলছিলাম যে পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের ভিতরে একমাত্র সত্য ধর্ম, বলেন একমাত্র সত্য ধর্ম কি? একমাত্র সত্য কিতাব আল কোরআন, একমাত্র সত্য নবী মুহাম্মাদুর। আমি যখন এই কথাগুলো বলছি আসলে তো সত্য কথা। ধর্ম যতই থাক, ডক্টর ডেভিড বি ব্যারেট তিনি একজন ধর্ম নিয়ে গবেষক, গোটা পৃথিবীর ধর্মগুলো গবেষণা করে তিনি তার একটা এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকায় একটা রিপোর্ট সাবমিট করেছে। তিনি দেখিয়েছেন এ পৃথিবীতে প্রায় ধর্ম আছে মোর দ্যান 43,000 রিলিজিয়ান। এ পৃথিবীতে প্রায় ধর্ম আছে 43,000-এর বেশি। প্রায় কত হাজার? 43,000। বলুন এ পৃথিবীতে প্রায় ধর্ম আছে কত হাজার? এটা অথেন্টিক সোর্স, এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকায় ডক্টর ডেভিড বি ব্যারেট গোটা পৃথিবীর ধর্মগুলো লং টাইম গবেষণা করে রিপোর্ট দিয়েছেন। আচ্ছা বলুন তো আপনারা 43,000 ধর্মের ভিতরে আমার রবের কাছে, আল্লাহর কাছে একমাত্র অ্যাকসেপ্টেবল, চয়েসফুল, গ্র্যান্টেড, গ্রহণযোগ্য ধর্ম একমাত্র কয়টা? জোরে বলেন, নাম কি? জোরে বলেন কি নাম? এটা আমার কথা নয়, কার কথা? 3 নম্বর সূরা আলে ইমরান 19 নম্বর আয়াত, আল্লাহ বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলে আমি আল্লাহর কাছে একমাত্র অ্যাকসেপ্টেবল, চয়েসফুল, গ্র্যান্টেড, গ্রহণযোগ্য একমাত্র ধর্ম কয়টা? আল্লাহ বলে ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে দিন হিসাবে মানবে, ফালাইয়ুকবালা মিন লাইলান লফিতাকিদ, লান মানে ইম্পসিবল। আল্লাহ বলে আমি আল্লাহ আই নেভার এভার অ্যাকসেপ্ট এনি রিলিজিয়ন উইদাউট ইসলাম। ইসলাম ছাড়া কোন ধর্ম আমি গ্রহণ করব। এটা তো আমার কথা না, কথাটা কার? আল্লাহ তো বলেই দিয়েছে। আমি সব ধর্মের মানুষের সামনে শুধু চ্যালেঞ্জ দিয়েছি। কি চ্যালেঞ্জ? একমাত্র সত্য ধর্ম ইসলাম। আমি যখন কথাটা বলেছি, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, পার্সিয়ান সব ধর্মের মানুষের চোখ বড় বড় হয়ে গেছে যে সবার সামনে আমাদের মুখের উপরে এত বড় কথা। মাত্র তো আমার হাতে তো সময় নাই ব্যাখ্যা করার মতো। আমি তখন সাথে সাথে বললাম আই ক্যান প্রুভ ইট, আই হ্যাভ সো মাচ এভিডেন্স। এমনি বলি নাই আমি, আমার কাছে প্রমাণ আছে। আমি তো বিস্তারিত বলতে পারি নাই, 3-4টা প্রমাণ আমি দিয়েছিলাম। গোটা পৃথিবীকে এখনো বলি, কিয়ামত পর্যন্ত বলবো, এই কথার চ্যালেঞ্জ পৃথিবীর কেউ দিতে পারবে না। আপনাদেরকে বলি, আমি খ্রিস্টানদেরকে ডাক দিয়ে বললাম আমার খ্রিস্টান ভাইয়েরা, গোটা পৃথিবীতে খ্রিস্টান আছে প্রায় 400 কোটি। কয়শো কোটি? 400 কোটি। আমি খ্রিস্টানদেরকে বললাম আমার খ্রিস্টান ভাইয়েরা, আপনারা 400 কোটি খ্রিস্টান মিলে
আপনাদের যে কিতাব বর্তমানটার নাম বাইবেল, অরিজিনালটার নাম ইনজিল, যেটা নবী ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে, গোটা পৃথিবীর খ্রিস্টানরা মিলে গিভ মি ওয়ান কপি অরিজিনাল ইনজিল, আপনাদের ইনজিলের অরিজিনাল একটা কপি আমাকে দেন। ইফ ইউ ক্যান শো মি, ইফ ইউ ক্যান গিভ মি ওয়ান অরিজিনাল কপি অফ ইনজিল, আই মাস্ট সারেন্ডার হেয়ার। একটা কপি যদি আপনারা আমাকে দিতে পারেন, আমি মুফতি রফিকুল ইসলাম সিরাজি সারেন্ডার হয়ে যাব। অবাক হয়ে যাবেন, আমার এই চ্যালেঞ্জ দেওয়ার পরে মাথা নিচু হয়ে গেছে, কেউ মাথা উঁচু করতে পারে নাই। কারণ আমি আপনাদেরকে বলে দিচ্ছি, গোটা পৃথিবীর খ্রিস্টানরা মিলে তাদের ইনজিলের, তাদের বাইবেলের একটা অরিজিনাল কপি দেখাইতে পারবে। কোত্থেকে দেখাবে? নবী ঈসার জন্মের 500 বছর পর্যন্ত বাইবেলের অরিজিনাল কপি লেখাই হয় নাই। আমি এবার ইহুদিদেরকে বললাম, আপনাদের কিতাব বলে বাইবেল ওল্ড টেস্টামেন্ট অথবা বুক অফ ডিউটোরনমি, যেটাই বলেন, অরিজিনালটার নাম তাওরাত, নবী মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। গোটা পৃথিবীর ইহুদিরা মিলে গিভ মি ওয়ান কপি অফ অরিজিনাল তাওরাত, আর তাওরাতের অরিজিনাল একটা কপি দেন। ইফ ইউ ক্যান গিভ মি, ইফ ইউ ক্যান শো মি অরিজিনাল ওয়ান কপি অফ তাওরাত, আই মাস্ট সারেন্ডার হেয়ার, সারেন্ডার হয়ে যাব। কেউ কোনো কথা বলতে পারে না। এবার আমি ডাক দিয়ে বললাম, কাম টু মি, হাউ মাচ কপিস অফ দ্য কোরআন ডু ইউ ওয়ান্ট ইন দ্য হোল ওয়ার্ল্ড? গোটা পৃথিবীর কয় কপি কোরআন আপনি চান? কোথায় চান? গো ইস্ট টু ওয়েস্ট, নর্থ টু সাউথ, কোথায় চান? বিশ্বের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আফ্রিকার জঙ্গলের কোনো ছোট্ট মসজিদের টিনের তৈরি, মাটির তৈরি কোনো মসজিদেও যদি যান, ওইখানেও 1450 বছর আগের কোরআন, একটা জবর জের নোক্তা পরিবর্তন হওয়া ছাড়া গোটা কোরআন আপনি গোটা বিশ্বের সব জায়গায় পাবেন। বোঝা গেল কোরআনের থেকে, ইসলামের থেকে সত্য কিছু হতে পারে না। কথা বলে না? কি বলেন হতে পারে? আরে ভাই, কাগজের কোরআন তো দূরের কথা, গোটা পৃথিবীতে আপনি যান, কয় কপি কোরআন চান? মনে পড়ে যায় যখন এই ভারত মহাদেশে ব্রিটিশরা শাসন করে, ব্রিটিশরা শাসন করার সময় তারা একজন মুসলমান খ্রিস্টান, দুইজন বন্ধু, লন্ডনের বন্ধু, খ্রিস্টান বন্ধু আসছে মুসলমান ইন্ডিয়া, দিল্লিতে তার কাজ কি? কাজ অনেকদিন পরে মুসলমান বন্ধু এসে দেখে তার ওই খ্রিস্টান বন্ধুর ডিউটি হলো দিল্লিতে। বলে, হ্যাঁ বন্ধু, তোর কাজ কি? কাজ কি? বলে, আমার কাজ হলো গোটা ভারত মহাদেশ থেকে আল্লাহর কোরআন শরীফ কিনে আগুন দিয়া জ্বালায়া পোড়ায়া দেই। নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধু ডাক দিয়া বলে, হ্যাঁ বন্ধু, তুই যে কোরআনটা পড়াস সেটা জানো সেটা কিসের কোরআন? বলে, এটা তো কাগজের কোরআন, কাগজের কোরআন। এ ভারত মহাদেশে এমন লক্ষ লক্ষ জীবন্ত কোরআন আছে, যারা হাঁটে, খায়, ঘুমায়, আবার এদের সিনার ভিতরে আল্লাহ 30 পারা কোরআন হেফাজত করে দিয়েছেন। খ্রিস্টান বলে, তাই নাকি? বলে, হ্যাঁ হ্যাঁ। দেখাও। চলো, দিল্লির শাহী মসজিদ, এখনো ওখানে হিফজখানা আছে, ছোট করে, আগে বড় ছিল। দিল্লির শাহী মসজিদে খ্রিস্টান বন্ধুর হাতটা ধরে নিয়ে গেছে, ছোট্ট একটা মসজিদের পাশে বসায় হাফেজে কোরআনকে ডাক দিয়া বলেন, তেলাওয়াত করো। হাফেজ কোরআন তেলাওয়াত শুরু করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কোরআন তেলাওয়াত চলছে সারাটা রাত শেষ হয়ে গেল। হাফেজ কোরআনের জবান দিয়ে বের হলো, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। গোটা কোরআন যেন খতম হয়ে গেল। মুসলমান বন্ধু তাকায় দেখে খ্রিস্টানের চোখ দিয়া জর্জর করে পানি ঝরা শুরু হয়ে গেছে। মুসলমান বন্ধু ডাক দিয়া বলে, ভাই তোমার চোখে পানি কেন? খ্রিস্টান বলে, বন্ধু ভাই রে, আমার দেশের লোকেরা আমাকে প্রেরণ করেছিল আল্লাহর কোরআনকে পোড়ায়া জ্বালায়া দেওয়ার জন্য। আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ আমার ভিতরের কুফুরিগুলো জ্বালায়া হেদায়েতের আলো জ্বালায়া দিয়েছে। আমাকে পোড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাই আমি এদিকে যাইতে পারবো না, আমি আপনাদের বুঝাইতে চাই এই যে মাত্র 6 জন না কয়জন হাফেজ হলো, 6 জন হাফেজ হলো, ছোট্ট ছোট্ট ছেলে, কোটা 30 পারা কোরআন তাদের সিনার ভিতরে। বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে কোটি কোটি কোরআন হাফেজে কোরআন আছে যাদের সিনার ভিতরে কোরআন। আমার ভাইয়েরা আরো অবাক হয়ে যাবেন আপনারা। আচ্ছা বলুন তো, পৃথিবীর বাইবেল, ইনজিল, তাওরাত, জাবুর যা আছে, আসমানি কিতাব যত ছিল, কোন কিতাব যে ভাষায় নাজিল হয়েছে, ইবরানি, সুরিয়ানি, আজকে ওই কিতাব তো দূরের কথা, ইবরানি সুরিয়ানি ভাষা গোটা পৃথিবীতে কোথাও আর। কিন্তু বলুন তো কোরআনের ভাষা কি? বলেন কি? আল্লাহ বলে ইন্না আনজালনা কুরআনান আরাবিয়্যা, আমি আরবি ভাষায় কোরআন নাজিল করলাম। এ ভাইরা, যেই সময় কোরআন নাজিল হয়েছিল একটা ভূখণ্ডের ভাষা ছিল আরবি। বর্তমান পৃথিবীর 28টা দেশের রাষ্ট্রীয় ভাষা আরবি। সুবহানাল্লাহ। The second international language after English is Arabic. ইংলিশের পরে গোটা পৃথিবীর দ্বিতীয় ইন্টারন্যাশনাল ভাষার নাম আরবি। সুবহানাল্লাহ। কোরআন যেমন জীবন্ত, কোরআনের ভাষাও তেমন কি জীবন্ত। কারণ কোরআন হেফাজত করবেন কে? আমি ইহুদি খ্রিস্টানদেরকে তখন ডাক দিয়ে বললাম, এ ইহুদি ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা, শুধু তাই না, কয় তো দলিল চান? কোরআন আপনাদের কিতাব। আমি আজকে ধর্ম নিয়ে কথা বলতে পারবো না, শুধু এক দুটো আপনাদের ডেমো উদাহরণ শুধু এক দুটো বলি। পৃথিবীতে যত ধর্ম কিতাব বলেন, আসমানি কিতাব, আসমানি কিতাব ছাড়াও হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম, সব ধর্ম বলে একমাত্র সত্য ধর্ম ইসলাম। সুবহানাল্লাহ। একমাত্র সত্য নবী মুহাম্মাদুর। হিন্দু ধর্মের যিনি প্রণেতা মনুবেশ, হিন্দু ধর্মের প্রণেতা ডজন ডজন উদাহরণ দিয়েছে। হোতার মিন্দ্র মহাসুরিন্দ্র অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্মণং অল্ল রসুল মহামাদং রকং বরস্য ইসমিন্নং তিদ্রে ব্লেচ্ছ আচার্যেন সমান্বিত। চিৎকার দেবেন আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। বলেন হিন্দু ভাইরা যারা আছেন, যদি থাকে ভিডিও, আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। হিন্দু ধর্মের কল্কি পুরাণ 1 নম্বর খণ্ড 18 নম্বর অধ্যায় 11 নম্বর মন্ত্র বলা হচ্ছে, শেষ যিনি নবী হবে, নবীর নাম হবে নরসংসং সিদৃষ্টম মপসং সপ্রথস্তমং দিবন সদ্দম কসম। শেষ যিনি নবী হবে, নবীর নাম হবে নরসংস। সংস্কৃত ভাষা, বাংলা অর্থ প্রশংসিত, আরবি অর্থ মুহাম্মদ। সুবহানাল্লাহ। বলা হচ্ছে শেষ যিনি নবী হবে, নবীর পিতার নাম হবে বিষ্ণু শশ। কল্কি পুরাণ 1 নম্বর খণ্ড 18 নম্বর অধ্যায় 11 নম্বর মন্ত্র, 5 নম্বর মন্ত্র, 14 নম্বর মন্ত্র বলা হচ্ছেন, শেষ নবীর পিতার নাম বিষ্ণু শশ গর্ব মাধত্যে বৈষ্ণবম। শেষ নবীর পিতার নাম বিষ্ণু শশ। সংস্কৃত ভাষা, বাংলা অর্থ মনিবের দাস, আরবি অর্থ আব্দুল্লাহ। মাতার নাম সুমতি, বাংলা অর্থ নিরাপদ, আরবি অর্থ আমেনা। ডজন ডজন উদাহরণ, ডজন ডজন। আমার যা আছে এটা বলতেও 2-4 ঘন্টা দরকার। ইহুদি ধর্ম, অবাক হবেন, বৌদ্ধ ধর্মের প্রণেতা, বৌদ্ধ ধর্মের গসপেল অফ বুদ্ধা 118-19 নম্বর পৃষ্ঠায় গৌতম বুদ্ধ বলে, আই এম নট ফার্স্ট বুদ্ধা হু কেম অন দ্য আর্থ, নট শেল আই বি দ্য লাস্ট। ইন ওয়ানস টাইম অ্যানাদার বুদ্ধা উইল অ্যারাইজ ইন দ্য ওয়ার্ল্ড, হি উইল প্রোক্লেম এ রিলিজিয়াস লাইফ হোলি পারফেক্ট অ্যান্ড ট্রু। আমার পরে একজন সত্য নবী আসবে, ওই নবীর কথা যদি মানো, ওই নবীর ধর্মই একমাত্র সত্য ধর্ম। সুবহানাল্লাহ। তারপরে বলা হচ্ছে খ্রিস্টান ধর্ম, গসপেল অফ জন, সবচেয়ে পপুলার যেটা গসপেল অফ জন খ্রিস্টান ধর্মের, সেই 14 নম্বর অধ্যায় 16 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে, নবী ঈসা বলছেন আমার পরে সত্য নবী আসবে, তার নাম হবে আহমদ, তার ধর্মেই একমাত্র সত্য ধর্ম। সুবহানাল্লাহ। কোরআনও বলছে নবী ঈসার কথা, 28 নম্বর পারা 61 নম্বর সূরা, সূরা আস-সাফ, নবী ঈসা বলছেন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূল। নবী ঈসা বলে, আমি আমার পরে একজন রাসূলের সুসংবাদ দেই, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, যিনি আমার পরে আসবে যার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। ডজন ডজন উদাহরণ। আমি ধর্ম নিয়ে আজকে আলোচনা যেতে পারবো না, কোরআন নিয়ে আমি আপনাদেরকে দেখাইতে চাচ্ছিলাম। এক কথায় এতটুকু কথা মনে রাখেন, সব ধর্ম বলে একমাত্র সত্য ধর্মের নাম, একমাত্র সত্য কিতাব আল কোরআন। বলেন সত্য কিতাব। ইয়া আল্লাহ, ভাইরা আমার,
কি কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কপাল পোড়া এ জাতি আমরা, কপাল পোড়া। মাঝে মাঝে আমি অনেক সময় উদাহরণ দিতে গিয়ে বলি, এই যে মনে করেন পাওয়ার হাউস, এই যেখানে লাইট জ্বলছে, মাইক চলছে, ফোন যা কিছু চলছে, বিদ্যুৎ যদি না থাকতো কিছু চলতো? বিদ্যুৎ না থাকলে লাইট বন্ধ হতো, মাইক বন্ধ হতো, সব অফ হয়ে যেত। বিদ্যুৎগুলো এটা দেখাও যায় না, এটা আসে ওই বিদ্যুতের একটা পাওয়ার হাউস থাকে না, পাওয়ার হাউস থেকে কানেকশন হয়ে সব জায়গায় আলোকিত করে দেয়। আমাদের গোটা পৃথিবীর আলোকিত করার, গোটা বিশ্বের সমস্যাগুলো দূর করার পাওয়ার হাউসের নাম হলো আল কোরআন। বলেন পাওয়ার হাউসের নাম কি? জোরে বলেন কি? হ্যাঁ, মুসলমান যদি এই পাওয়ার হাউসকে বুঝতো তাহলে আজকে গোটা পৃথিবীতে মনে রাখবেন, এই পাওয়ার হাউস যারা মানবে, পাওয়ার হাউসের সাথে যাদের কানেকশন হবে, আল্লাহ তাদেরকে আলোকিত করে দিবেন। কোরআন এমন একখানা কিতাব, আল্লাহু আকবার, এটা যদি মানেন আমার আপনার লাভ কি হবে? আসুন বিজ্ঞানে একটু পড়ে যাই, আগে বলেন লাভ কি হবে। প্রথম লাভ আল্লাহ তাআলা বলেন 9 নম্বর পারা 8 নম্বর সূরা, সূরা আনফাল 2 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। প্রথম কথা আল্লাহ বলে ইমানদারদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে, ইমানদারদের সামনে আল্লাহর নাম নেওয়া হলে তাদের হৃদয়গুলো কেঁপে ওঠে, তাদের হৃদয় ঈমানটা তাদের বাড়ায়া দেয় কে? জোরে বলেন কে? আমার ভাইয়েরা, তেলাওয়াত করা হলে, কোরআনের আলোচনা হলে, কোরআন মানলে, কোরআন ধারণ করলে সমস্ত সমস্যাগুলো দূর করে দেয় কে? শান্তি নাজিল করে দেন কে? আমাদের দেশে মনে রাখবেন, আল্লাহ বলেন যদি কোরআন দিয়ে কেউ রাষ্ট্র মানে, আমাদের দেশে আমি মাঝে মাঝে বলি বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর? প্রায় 53 বছর। কত বছর? ভাইয়েরা, 53 বছরে বউর শাসন মানুষ দেখেছে। শেখ মুজিবের শাসন, তার মেয়ের শাসন, চাচার শাসন, জামাইয়ের শাসন, বউর শাসন মানুষ দেখেছে। বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। কথা বলে না? বাংলাদেশ থেকে আজকে মালয়েশিয়াতে কাজ করতে যেতে হয় কেন? বাংলাদেশ মালয়েশিয়া পাশাপাশি সময়ে স্বাধীন হয়েছে। সিঙ্গাপুর জেলেদের শহর ছিল সিঙ্গাপুর, আজকে গোটা পৃথিবীর ভিতরে আলোকিত হয়ে গেছে। বাংলাদেশের মানুষের ভাগ্য এই 53 বছরেও পরিবর্তন তেমন হলো না। আজকেও গ্রাম গঞ্জে আমাদের দেশে মানুষের মৌলিক চাহিদা, মৌলিক মানে আপনি অসুস্থ হয়ে পড়ে থাকবেন, আপনার ট্রিটমেন্টের জন্য গোটা বাংলাদেশের জেলা শহরেও হসপিটাল নাই। যা হসপিটাল আছে ডাক্তার নাই, নার্স নাই, মেশিনারিজ নাই। ঢাকার মতো হসপিটালগুলোতে মানুষ হসপিটালে গেলে বোঝা যায় মানুষের দাম যেন পশুর থেকেও নিম্ন হয়ে যায়। ঢাকা মেডিকেলে যান, সরোয়ার্দিতে যান, পিজিতে যান, মানুষজনের বসার জায়গা নাই। গর্ভবতী মা সন্তানকে ডেলিভারি করার জন্য ওই হসপিটালের বাইরে পড়ে আছে, ওই জায়গায় ডেলিভারি হয়ে মারা যাচ্ছে। লাশটা পর্যন্ত আমার দেশের মর্গে নেওয়ার মতো মানুষ ঘুষ ছাড়া, সুদ ছাড়া, হারাম ছাড়া, টাকা ছাড়া, উপরি টাকা ছাড়া লাশ পর্যন্ত দেশে খালাস হয় না। কথা বলে না? মানে আমরা নৈতিকতার অধঃপতন এত হয়েছি, এটার থেকে মুক্তির উপায় একটা, মুক্তির উপায় হলো আল কোরআন। বলেন কি? জোরে বলেন কি? আজকে সময় এসেছে সমস্ত ডেমোক্রেসি বলেন, সমস্ত গণতন্ত্র, ক্যাপিটালিজম, সোশিয়ালিজম, সমস্ত তন্ত্র মন্ত্র ফেলে দিয়ে আজকে কোরআনের দিয়ে দেশ শাসন করতে হবে, কোরআনের রাজ কায়েম করতে হবে। যদি কোরআন পার্লামেন্টে চলে আসে, কোরআন দিয়ে যদি আইন কার্য হয়, কোরআন দিয়ে যদি সুপ্রিম কোর্ট চলে, কোরআন দিয়ে যদি সংসদ চলে, কসম আল্লাহর, গোটা দেশে আল্লাহ রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবেন। কোরআন দিয়ে বিচার, কোরআন শুধু নামাজ পড়ার জন্যই আল্লাহ দিয়েছে তা কিন্তু নয়। এ ভাই, কোরআন কারীমের 6 নম্বর পারা 5 নম্বর সূরা, সূরা আনআমের
আল্লাহ তাআলা বলছেন যে 44-45 নম্বর আয়া, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআন দিয়ে বিচার পরিচালনা করে না তারা কাফের। যারা কোরআন দিয়ে বিচার করে না তারা কি? কাফের। বাংলাদেশের 90% মুসলমানের দেশে আজকে টাকা নাই, ব্যাংক খালি, কোথাও টাকা নাই, মানুষের অবস্থা, জিনিসের দাম শুধু ঊর্ধ্বগতি আর ঊর্ধ্বগতি। কেন? টাকা নাই মানুষের কাছে, সব টাকা নিয়ে এক শ্রেণীর মানুষ পলাইছে। কথা বলো না? জনমের মতো উদাও হয়ে গেছে টাকা নিয়ে। টাকা নাই, এই যে নাই নাই কেন? কারণ হলো কোরআনের আইন নাই। কোরআনের আইন মেনে 2-4টা চোরকে ধরে, 2-4টা সিন্ডিকেট ব্যবসায়ীকে ধরে হাত কেটে ওপেনে মিডিয়ার সামনে যদি ঝুলাইয়া দেওয়া হতো, লটকায়া দেওয়া হতো, সব সিন্ডিকেট ব্যবসায়ী, সব চোর টাইট হয়ে যেত। কথা বলে না? কোরআনের এই ধর্ষণ হয়, এত ধর্ষণ হামলা মামলার পরেও বন্ধ হয় না। কোরআনের আইন বাস্তবায়ন করে 1-2টা কিসাস যদি কায়েম করে দেওয়া হতো, মিডিয়ার সামনে রজম করা হতো, সব পরকিয়া, সব ধরনের জেনা 100% কমে যেত। কথা বলে না? ঠিক কিনা বলেন? এজন্য যদি শান্তি মানতে হয় কোরআন মানতে হবে। বলেন শান্তি চাইলে কি মানতে হবে? জোরে বলেন কি? কিন্তু কোরআন কি মানি আমরা? এ ভাইয়েরা কেমন মানি? আজকে যুবকেরা, তরুণেরা কোরআন শুধু আমাদের ঘরে মসজিদেই থাকে। যদিও মানি, কতটুকু মানি, কিভাবে মানি দেখেন সাহাবায়ে কেরাম। রোমানদের সাথে যুদ্ধ হবে, রোমানরা 2জন গুপ্তচর পাঠালো মদিনায়। হযরত ওমরের খেলাফতকাল, মনোযোগ দিয়ে বুঝবেন যুবক যারা আছেন, তরুণ যারা, 2জন গুপ্তচর স্পাই পাঠিয়েছে, যাও মুসলমানদের সাথে যুদ্ধে পারা যায় না কেন, রহস্যটা কি, সিক্রেটটা কি জেনে আসো। তখন 2জন গুপ্তচর 10 দিন মদিনায় অবস্থান করলো। 10 দিন পরে তখন যায় রোমান সম্রাটকে রিপোর্ট দিচ্ছে, সম্রাট এই জাতির সাথে কোন জাতি যুদ্ধ করে টিকতে পারবে না। সুবহানাল্লাহ। বলে কেন? কারণ হলো হুম বিল্লাইলি রুহবানা ওয়া বিন্নাহারি ফুরসানা। এই জাতি দিনের বেলায় ঘোড়ার পিঠে আল্লাহর জন্য জিহাদ করে, কারো কাছে মাথা নত করে না। রাত্রি বেলা যখন হয়ে যায়, শেষ রাতে তাদের মাথাগুলো তাদের রবের সামনে মস্তক অবনত করে সেজদায় পড়ে কাঁদে। যেই জাতি আল্লাহর কাছে, রবের কাছে চায়া চায়া নিয়ে পথ চলে, ওই জাতির সাথে যুদ্ধ করে কেউ কোনোদিন পারতে পারে না। আজকে মুসলমানের শান্তি নাই। আমার যুবকেরা তরুণেরা রাত্রিবেলা ঠিকই জাগে, কিন্তু আল্লাহর জন্য নয়। রাত 2টা-3টা পর্যন্ত ফেসবুক, ইমো, মোবাইল, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, মুভি, সিনেমা নিয়ে থাকে। কথা কয় না? যুবকেরা কথা বলো না কেন? ঠিক কিনা? আমার ভাইয়েরা, তখন রোমান সম্রাট বলে, শোনো, একটা কৌশল অবলম্বন করো। সামনে যে যুদ্ধ হবে, এই যুদ্ধে একটা কৌশল অবলম্বন করো, তাহলে তোমরা হয়তো জিতবে। বলে কি কৌশল? বলে গোটা রোমের ভিতর থেকে সুন্দরী সুন্দরী নারীদেরকে কালেক্ট করো, ভাড়া করো। সুন্দরী নারীদেরকে ভাড়া করো। এই নারীদেরকে যুদ্ধের যে মেইন রাস্তা, মেইন রোড হবে, ওই রাস্তার আশেপাশে 5 কিলোমিটার পথ নারীদেরকে উলঙ্গ করে, বেহায়া একেবারে অর্ধ উলঙ্গ করে নারীদেরকে সাজিয়ে গুজিয়ে 2 পাশের রাস্তা দিয়ে দাঁড় করিয়ে দাও। বলে কেন? বলে মুসলমানরা যখন আসবে, যখন এই নারীদের দিকে তাকাবে, কবিরা গুনাহ হবে, তাদের উপর আল্লাহর রহমত বন্ধ হবে, যুদ্ধের ময়দানে হেরে যাবে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, নারীদেরকে দিয়ে যুবকদের মনোযোগ নষ্ট করা, নারীদেরকে দিয়ে ঈমান হরণ করার চেষ্টা নতুন নয়, পুরানো কৌশল। আদৌ আমাদের সমাজে যেখানে তাকাবেন, মোবাইলে, ফেসবুকে, এমনকি ওমরা হজে যাবে, হজের ভিতরে হাজী সাহেব বিমানে ওঠে, ওই বিমানে উঠেও যে বিমানবালা, ওরাও অর্ধ উলঙ্গ নারী। কথা বলে না? হজে যাবে, হজ করতে, ওখানেও অর্ধ উলঙ্গ নারীরা বিমানবালা।
মানে যেখানে যাবে নারীরা একটা কলম কিনবেন, কলম 5 টাকা, কলমের প্যাকেটের ভিতরে অর্ধ উলঙ্গ নারীর ছবি। মানে যুবকদেরকে, তরুণদেরকে ঈমান হারা করার যত কৌশল, সব কৌশল এখন বাস্তবায়ন করা হয়। যুবকদের ফেসবুক, ইউটিউব তো কথাই নাই। আপনাদেরকে বলি, আমার যুবকেরা, কোরআনওয়ালা, আপনি অন্য যুবকদের মতো নন। 5 কিলোমিটার পথ নারীদেরকে দাঁড় করিয়ে দেওয়া হলো। 5 কিলোমিটার পথে এবার মুসলমান সেনাপতির কাছে সংবাদ চলে গেল যে তারা কৌশল অবলম্বন করেছে। মুসলমান সেনাপতি লম্বা ওয়াজ করে নাই। আমার ভাইয়েরা, 20,000 সৈন্য ছিলেন, যুবক ছিলেন, তরুণ ছিলেন, বৃদ্ধ ছিলেন। 20,000 সেনাপতিকে মুসলমান সেনাপতি ডাইকা কোরআনের একটা আয়াত তাদের সামনে শুধু তেলাওয়াত করেছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা আয়াতে আল্লাহ তাআলা রাসূলকে লক্ষ্য করে বলেন, হে রাসূল, আপনি শোনায়া দেন মুমিনদেরকে তারা যেন তাদের দৃষ্টিকে পর নারী থেকে নিচে নামায়া হেফাজত করে। আমার ভাইয়েরা, তাফসীরের ভিতরে আসছে, ঘটনার ভিতরে মুহাক্কিকিন ইকরাম আমিনা, খ্রিস্টান যারা লেখক পি.কে. হিট্রি, উইলিয়াম মুইর, যারা ওই সময়ের যুদ্ধের ঘটনা লিখেছেন, তারা লিখেছে এই আয়াতটা পড়ে 20,000 যুবকদেরকে ছেড়ে দেওয়া হলো। 20,000 যোদ্ধা 5 কিলোমিটার পথ যখন অতিক্রম করলো, দুই পাশে উলঙ্গ, অর্ধ উলঙ্গ সুন্দরী, বিশ্ব সুন্দরী নারীরা দাঁড়ায়া, ও নারীরা বর্ণনা করে ওই যে 20,000 সৈন্য এইভাবে নিচু করে চোখটা নিচুর দিকে নামিয়েছে। 5 কিলোমিটার পথ পাড়ি দিয়েছে, নারীদের পথ। তারা কোনো নারীর দিকে তাকানো তো দূরের কথা, তাদের চোখটাকে উপরের দিকে উঠায় না। নারীরা ডাক দিয়ে বলে, মাহাদা ইল্লা মালাকুন কারীম। তারা বলে তাদের মাথার উপরে যেন কান্না আলা রুসিহিম তায়র, তাদের মাথার উপরে যেন পাখি বসা ছিল। একজনের মাথা উপরের দিকে ওঠে নাই, কেউ কোনো নারীর দিকে চোখ তুলে তাকায় নাই। কোনো কবিরা গুনাহ তো দূরের কথা, তাদের চোখটা পর্যন্ত আল্লাহর জমিন থেকে উঁচু হয় না। বলেন না আল্লাহু আকবার। আর আপনারা, আমরাও কোরআন মানি। আমার ভাইয়েরা, মুসলমান নামাজও পড়ে আবার সুদেও খায়, কথা বলে না? মসজিদের সভাপতি, সেক্রেটারি, আবার সে এলাকার সুদের কমিটির সে জয়েন্ট সেক্রেটারি, কথা বলে না? আছে না নাই? মসজিদের সভাপতি, মাদ্রাসার অমুক তমক, মসজিদের অমুক তমক, আবার যায় দেখা যায় সুদের কারবারিতে সে ওখানকার সভাপতি, আছে না নাই? মানে হলো ঈমান শুধু মুখে, কাজে নাই। আল্লাহর কাছে এমন ঈমানের কোনো দাম, কথা বলেন না, আছে? যদি মানতে হয়, কি মানতে হবে বলেন? পুরাটা। কি মানতে হবে? পুরাটা মানতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দিক, বলেন আমিন। জোরে বলেন আমিন। আমি আমাদেরকে আল্লাহ পূর্ণাঙ্গ কোরআন মানার তৌফিক দান করুক, বলেন আমিন। আমার ভাইয়েরা, আমি এখন থেকে যে কথাগুলো বলবো হয়তো এইভাবে হয়তো আপনাদের শোনা হয় নাই, মনোযোগ দিয়ে বোঝেন। কোরআনের থেকে মডার্ন, আপডেট, বিজ্ঞানসম্মত এই পৃথিবীতে আর কিচ্ছু হতে পারে না। মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত একটি কথা আপনাদেরকে শিখিয়ে দেয়, মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত বিজ্ঞান যত উন্নত হয়েছে হবে, কিয়ামত পর্যন্ত ইতিমের মতো ভিক্ষার ঝুলি নিয়ে আল্লাহর কোরআনের কাছে দাঁড়িয়ে থাকতে হবে। বলবেন কেমনে? আসেন একটু দেখায় আপনাদেরকে বলি। ছোট্ট করে দুটো কথা মনে রাখবেন ইয়াং যুবকরা। আবিষ্কার শব্দের ইংরেজি হলো ডিসকভার। বলেন, আবিষ্কারের ইংরেজি কি? ডিসকভার। আর সৃষ্টি করার ইংরেজি হলো ক্রিয়েট। সৃষ্টি করার ইংরেজি ক্রিয়েট। মনে রাখবেন, গোটা পৃথিবীর বিজ্ঞানীরা এক জাররা পরিমাণ কোনো কিছু সৃষ্টি করতে পারে না। তারা শুধু আল্লাহর দেওয়া জিনিসগুলো জোড়া তালি দেয়। সমস্ত কিছু সৃষ্টি করেন কে? চিৎকার দিয়া বলেন কে? বলবেন কেমনে? আচ্ছা, আপনার বর্তমান বিজ্ঞানের অন্যতম আবিষ্কার এয়ারপ্লেন, বিমান।
বলুন তো বিমান আবিষ্কার হলো, বিমান ফ্লাই করার জন্য, বিমান, প্রাইভেট কার, যত যা দেখেন, মোটর সাইকেল, এটা রান করার জন্য চাকা লাগে। চাকা কি দরকার হয় জানেন? চাকা কোত্থেকে হয়? আপনাদের এলাকায় নাই, চট্টগ্রামে, সিলেটে রাবার বাগান হয়, রাবার বাগান। ওই রাবার বাগানে রাবার গাছ হয়, এরকম গাছ থাকে, গাছটা কেটে এই জায়গায় একটা পাত্র দেয়, টপ টপ করে সাদা এক প্রকার কষ ওই পাত্রের ভিতরে জমা হয়। ওই কষগুলো মডিফাই করে, পিউরিফাই করে, সিস্টেমাইজ করে গোটা পৃথিবীর বিমানের, প্রাইভেট কারের, বাসের, ট্রাকের চাকা আবিষ্কার করা হয়। বলুন তো ওই গাছের ভিতরে কষ দিলেন কে? ওই গাছের ভিতরে কষ দিয়ে চাকা বানানোর মূলধন দিয়েছেন কে? বিমান বানালেন, মোটর সাইকেল, প্রাইভেট কার সব হলো। আচ্ছা বলুন, এই বিমান যা আছে সব কিছু বানানোর জন্য দরকার হয় আয়রন, লোহা। কি দরকার হয়? আপনারা জানেন পৃথিবীর কোনো বিজ্ঞানীরা লোহা বানাইতে পারে না। লোহা ম্যাটেরিয়াল, খনিজ পদার্থ আমাদের জন্য মাটির নিচে ব্যবস্থা করেছেন কে? লোহার নামে সূরা দিয়েছে আল্লাহ, সূরা হাদিদ। আল্লাহ বলে ওয়ানজালনাল হাদিদ, আমি লোহা তোমাদের জন্য দিয়েছি, ফিহি বাসুন শাদীদ, যা দিয়ে তোমাদের অনেক উপকার হয়, তোমাদের জন্য আমি লোহার ব্যবস্থা করে দিয়েছি। লোহা দিয়ে বা লোহা দিল আল্লাহ, চাকার জন্য কষ দিল আল্লাহ, এবার বিমান হয়ে গেল। আচ্ছা বলুন, বিমান উড়ানোর জন্য, মোটর সাইকেল চালানোর জন্য, প্রাইভেট কার চালানোর জন্য দরকার হয় অকটেন অথবা গ্যাস অথবা পেট্রোল অথবা ডিজেল। আচ্ছা গোটা পৃথিবীর বিজ্ঞানীরা এক ফোঁটা পেট্রোল আবিষ্কার করতে পারে, বানাইতে পারে? পেট্রোল, অকটেন, ডিজেল, গ্যাস সব খনিজ পদার্থ মাটির নিচে আমাদের জন্য দিয়েছেন কে? জোরে বলেন কে? তাহলে সব মূল ম্যাটেরিয়াল রব আমাদের দিয়েছে। বিজ্ঞানীরা শুধু জোড়া তালি দেয়, কপাল পোড়া। যে বিজ্ঞানী জোড়া তালি দিল, ওই বিজ্ঞানীকে আমরা পূজা নমনীয় করি, ওই বিজ্ঞানীকে আমরা স্যালুট জানাই, বিজ্ঞানীর কথা মানি। যেই রব সব দিয়ে কোরআন দিল, ওই কোরআনের আমরা পড়িও না, বুঝিও না, জানিও না, এই জন্য মুসলমানের কপাল পুড়েছে। কথা বলে না? এই জন্য আমার ভাইয়েরা, কোরআন কত বড় বিজ্ঞান। পড়েন আমার সাথে ইয়াসিন, জোরে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ বলে কোরআনকে আমি বিজ্ঞানময় করেছি। এ ভাইয়েরা কত বিজ্ঞানময়, কয়েকটা ছোট্ট ছোট্ট পয়েন্ট শোনেন। আচ্ছা আপনাদেরকে যদি বলি, বলুন তো সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে? না, দেখুন ষোড়শ শতাব্দীর আগ পর্যন্ত বিজ্ঞানী কোপারনিকাস বলতো পৃথিবী ঘোরে, সূর্য ঘোরে না। এরপরে বিজ্ঞানী টলেমি বলল না, সূর্য ঘোরে। তারা একবার বলে সূর্য ঘোরে, একবার বলে পৃথিবী ঘোরে। আমি বলি কোরআন ছাড়া যারা কথা বলে এদের আসলে মাথা ঘোরে। কোরআনের কাছে আসেন, কোরআন খুলবেন, ভাষায় বাংলা কোরআন আছে। এখন বর্তমান বিজ্ঞানীরা বলছে সূর্যও ঘোরে, পৃথিবীও ঘোরে, চন্দ্রও ঘোরে। কোরআন খুলবেন, কোরআন কারিমের 23 নম্বর পারা, 36 নম্বর সূরা, সূরা ইয়াসিন, 40 নম্বর আয়া। আল্লাহ বলে লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ বলে শুধু পৃথিবী নয়, শুধু চন্দ্র নয়, শুধু সূর্য নয়, ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ বলে চন্দ্র বলো, সূর্য বলো, পৃথিবী বলো, যত গ্রহ, ইউরেনাস বলো, নেপচুন বলো, প্লেটো বলো, যত গ্রহ উপগ্রহ আছে সবাই যার যার কক্ষপথে ঘুরে। 1450 বছর আগের কোরআন। বর্তমান বিজ্ঞানীরা বলে হ্যাঁ, কোরআন যা বলেছে তা অক্ষরে অক্ষরে সত্য। সুবহানাল্লাহ। আরো অবাক হবেন, এই যে মহা ইউনিভার্স, এই বিশ্বটা দিন দিন সম্প্রসারিত হচ্ছে, বাড়ছে। 100 বছর আগেও বিজ্ঞানীরা বলতে পারতো না, কিন্তু কোরআন বলছে ওয়াসসামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ বলে মহাবিশ্ব আমি সম্প্রসারণ করছি, আমি আস্তে আস্তে করে বড় করতেছি। আজকে বিজ্ঞান বলছে হ্যাঁ, কোরআন যা বলে 100-এ 100 সত্য। সুবহানাল্লাহ। এ ভাইরা, মুরব্বী বাবাজিরা, আপনারা আপনাদের ছোটবেলায় যখন ভোট দিয়েছেন, বা আমরা এখনো ভোট দেন, সিম কেনেন, যা কেনেন ফিঙ্গারপ্রিন্ট দেই, তাই না? এখন আরো বেশি। আগে 1 আঙ্গুল ছিল, এখন ই পাসপোর্ট বানাতে 10 আঙ্গুল দিতে হয় ফিঙ্গারপ্রিন্ট।
কেন জানেন? এই যে ফিঙ্গারপ্রিন্ট, ইউর ফিঙ্গারপ্রিন্ট ইজ ইউনিক। বিজ্ঞান মাত্র 1771 খ্রিস্টাব্দে ডক্টর ফারকনজি সর্বপ্রথম আবিষ্কার করেছে মানুষের ফিঙ্গারপ্রিন্ট ইউনিক। কারো ফিঙ্গারপ্রিন্ট কারো সাথে মেলে না। এটা মাত্র 150 বছর আগের আবিষ্কার। কোরআন খোলেন, কোরআন কারীমের 29 নম্বর পারা 75 নম্বর সূরা, সূরা কিয়ামা, আল্লাহ বলে বানানা ফিঙ্গারপ্রিন্ট ধরে ধরে হাসরের ময়দানে বিচার হবে। সুবহানাল্লাহ। ফিঙ্গারপ্রিন্টের কথা। ভাই মুরব্বী যারা আছেন আপনারা বলেন তো, আজ থেকে নিয়ে 100 বছর না 60-70 বছর আগে আমাদের মা বোনদের পেটে ছেলে হতো না মেয়ে হতো ডাক্তাররা বলতে পারতো? কথা বলেন, পারতো? কিছুই বলতে পারতো না। আমার ভাইয়েরা মাত্র বিজ্ঞান এক্সরে মেশিন আবিষ্কার করলো, কম্পিউটার আবিষ্কার করে শুরুতেও বলতে পারে না। সন্তান যখন একটু বড় হয়ে যায় এরপরে দেখে দেখে বলে ইয়োর বেবি ইজ বয়, ইয়োর বেবি ইজ গার্ল। আমার ভাইয়ারা 100 বছর আগেও বিজ্ঞানীরা হিউম্যান ডেভেলপমেন্ট, হিউম্যান গ্রোথ নিয়ে তেমন বলতে পারে নাই। কোরআনটা খুলবেন, কোরআন কারীমের 39 নম্বর সূরা, সূরা জুমার 6 নম্বর আয়াত, আল্লাহ বলে ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাত। আল্লাহ বলে মানুষ তোমারে আমি 3টা অন্ধকার পার করে দুনিয়াতে আনছি। আল্লাহ বলে কেমনে এনেছি? এ ভাইরা, এ আমার মা বোনেরা, এই আয়াতের তাফসীর যখন আমি করি আমার অন্যদিকে হারায়া যাই। এখানে যতগুলো মানুষ আছেন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আমি আপনি কি আপনারা আমরা উই লাভ ব্র্যান্ড, উই লাইক ব্র্যান্ড। ঘড়ি কিনলে চিন্তা করি যদি একটু রোলেক্স কিনতে পারতাম, টাইটান, কমপক্ষে টাইটান কিছু একটা কিনি। মোবাইল কিনলে পছন্দ করি যদি আইফোন 15 প্রো ম্যাক্স 16 প্রো ম্যাক্স কেনা যায়। বাইক একটা কিনলে চিন্তা করি সুজুকি কিংবা রয়্যাল এনফিল্ড যদি হয়। ব্র্যান্ড পছন্দ করি। আমার কালিহাতির ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, একটা বারো কি ভেবেছেন আপনার ব্র্যান্ডটা কি? আপনি যে আইফোন এত এত ব্র্যান্ড 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 করে চিল্লান, এ ভাই, এ যুবক ভাই, একটা বারও কি ভেবেছেন আপনার ব্র্যান্ড কি? আল্লাহ বলে হে মানুষ তোমার ব্র্যান্ড হলো ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইনদাফ। আল্লাহ বলে মানুষ তোর ব্র্যান্ড হলো 1 ফোঁটা নাপাক পানি থেকে আমি তোরে বানিয়েছি। এ ভাই, 1 ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ বানিয়েছে। কেমন নাপাক পানি? যেই নাপাক পানিটা কাপড়ে লাগলে কাপড় 3 বার ধোয়া লাগে, যেই নাপাক পানিটা শরীর থেকে বের হলে গোসল ফরজ হয়। আল্লাহ বলে আমি আল্লাহ তোরে ওই 1 ফোঁটা নাপাক পানিটাকে সুম্মা জাআলনাহু ফি করারিম মাকিন। আল্লাহ বলে 1 ফোঁটা নাপাক পানিটাকে তোর মায়ের গর্ভের ভিতরে, মায়ের রেহেমের ভিতরে সুরক্ষিত জায়গায় আমি আল্লাহ রাখলাম। ওই 1 ফোঁটা নাপাক পানিটাকে আল্লাহ বলে সুম্মা জাআলনাহু নুতফাতান সুম্মা জাআলনাহু। আল্লাহ বলে আমি আল্লাহ। এ ভাই, আজকে আমার নামে পোস্টার ব্যানার হয়, হুজুরের নামে বিশাল বড় বড় লকব হয়, আমার নামে লকব হয়, মাইকিং হয়। আপনি আর বাড়ি আছে, গাড়ি আছে, ডিগ্রি আছে, সম্মান হয়। আপনি কি ছিলেন? আল্লাহ বলে আল্লাহ তাআলা লিনসানুম মিনাদ-দাহর লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আল্লাহ বলে মানুষ তুই কিছুই ছিলি না, কিছুই ছিলি না। তোর কোনো নামও ছিল না, তোর কোনো পদবিও ছিল না। আল্লাহ বলে কিচ্ছু ছিলি না। 1 ফোঁটা নাপাক পানিটারে আমি আল্লাহ তোর মায়ের
পেটের ভিতরে তিল তিল করে আমি আল্লাহ বড় করেছি। মায়ের পেট থেকে বের করলাম, কেমনে বের করলাম? আল্লাহ বলে ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাতিকুম লা তা'লামুনা শাইআ, কিছুই জানতি না, কিছুই জানতি না। আল্লাহ বলে যে আল্লাহ যে যে মালিক, কিছু ছিলাম না, ওখান থেকে নাম দিল আল্লাহ, পদবি দিল, চেহারা দিল, বউ দিল, বাড়ি দিল, গাড়ি দিল। আমার মা বোন ভাই বলেন তো ওই আল্লাহ, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে যে রব তোরে এত সব দিল, ওই রব রে কেমনে ভুলে যাস? ওই রবের কেমনে নাফরমানি করিস? ওই রব যখন তোরে নামাজে ডাকে কেমনে না আসিস? ওই রব যখন তোরে আমার আল্লাহর কাছে ডাকে, ওই রব যখন তোরে দান করতে বলে, ওই রব যখন কোরআন পড়তে বলে কেমনে না পড়িস? আল্লাহ বলে তোরে কেমনে, কোন জিনিস তোরে প্রতারিত করলো? আমি আমার ভাইদেরকে এই পয়েন্টে আয়াত আসছে এই জন্য বলি, বড় দয়া নিয়ে, মায়া নিয়ে, ভালোবাসা নিয়ে আল্লাহর রাস্তে আল্লাহ থেকে গাফেল হয়ে যেন না, আল্লাহ থেকে নাফরমান হয়ে যায়েন না, আল্লাহর অবাধ্য হয়েন না। এ পৃথিবীতে আল্লাহ ছাড়া কে আছে আপনার? কেউ নাই, কেউ নাই। বিশ্বাস করেন, আল্লাহ যদি আল্লাহর দয়া এক সেকেন্ডের জন্য আপনার থেকে উঠায় নেয়, মানে আপনি জায়গায় মারা যাবেন। এই মুহূর্তে আপনি অক্সিজেন নিচ্ছেন, আমি কথা বলছি, এত জোরে জোরে আওয়াজ দিয়ে কথা বলছি। আল্লাহ যদি বলে ইয়োর অক্সিজেন ইজ অফ, আই অ্যাম টোটালি অফ। আল্লাহ যদি কয় তোর অক্সিজেন বন্ধ, আমি মনসে এখানেই মারা যাব। আমার কিসের বাহাদুরি, আপনার কিসের বাহাদুরি? আমার আপনার যা আছে, যতটুকু আছে সবকে দেয়। জোরে বলেন কে? আল্লাহর নাফরমানি করবেন না। দয়া করে এই জায়গায় এসে আমার কাছে ওয়াদা নিতে পারবেন, আজকের ফজর থেকে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না আমরা ইনশাআল্লাহ। হাত তোলেন না মা বোনরা যারা আছেন, মা বোনরা আপনারাও হাত তুলবেন। আপনারা হাত না তোলেন, দিল থেকে আমার কাছে আল্লাহর কাছে ওয়াদা নেন, বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়েন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ এই ভাইদেরকে সুদ খাবেন না, ঘুষ খাবেন না, মিথ্যা বলবেন না, করবেন তো ইনশাআল্লাহ? এই কাজগুলো ছাড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের কবুল করবেন, বলেন আমিন। বলছিলাম এদিকে আর যেতে পারবো না, আমি শুধু আপনাদেরকে বিজ্ঞান দেখাচ্ছিলাম। 2-4টা বিজ্ঞানের কথা আপনাদেরকে আর একটু শোনাই। 1 নাম্বার বলছিলাম, এই যে আপনারা 50-60 বছর আগেও বিজ্ঞান বলতে পারতো না, কেমনে আসছি আমরা? 1450 বছর আগের কোরআন, কেমনে আসছি, কেমনে জন্ম নিচ্ছি? হিউম্যান ডেভেলপমেন্ট, সূরা মুমিনুন 18 নম্বর পারা, 23 নম্বর সূরা, 12, 13, 14, 15, 16 আল্লাহ বিস্তারিত বললেন, হে মানুষ, এক ফোঁটা নাপাক পানি, পানিতে রক্ত, রক্তটাকে মাংস, মাংসটাকে আস্তে আস্তে করে আমি তোমারে বড় করেছি। সুবহানাল্লাহ। শুধু কি তাই? এ ভাই, আমি আরেকটু মজার পয়েন্ট আপনাদেরকে শোনাই। কোরআনের এক একটা শব্দের কাছে বিজ্ঞান কিয়ামত পর্যন্ত ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়িয়ে থাকবে। কোরআন কারীমের 14 নম্বর পারা, 16 নম্বর সূরা, সূরা নাহাল। নাহাল মানে মৌমাছি। বলেন তো নাহাল মানে কি? আপনারা অবাক হয়ে যাবেন। এই সূরা নাহালের 68-69 নম্বর আয়াতে আল্লাহ মৌমাছিকে অর্ডার দিচ্ছেন, মৌমাছিকে অর্ডার দিচ্ছেন আল্লাহ, ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ মৌমাছিকে ডাক দিয়া বলে, মৌমাছিরা তোমরা ঘর বানাও, গাছের ডালে ঘর বানাও। সুম্মা কুলি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। আল্লাহ এই আয়াতে বলে তোমরা খাও। এ ভাইরা, অবাক হয়ে যাবেন আপনারা, এই আয়াতের ভিতরে আল্লাহ যে শব্দগুলো বলেছেন, সুম্মা কুলি ফাসলুকি, শব্দগুলো আমরে হাজের, কিন্তু ওয়াহেদ মুয়ান্নাস হাজের। ওলামা একরাম বুঝবেন, আপনাদের বোঝার জন্য বলি, এই শব্দগুলো স্ত্রীবাচক শব্দ। বলেন তো কি বাচক শব্দ? সবাই বলেন কি বাচক? স্ত্রীবাচক। অবাক কাণ্ড ব্যাপার। আল্লাহ তাআলা মৌমাছিকে বললেন ঘর বানাও,
তোমরা খাবার আহরণ করো, মধু সংগ্রহ করো। এই শব্দগুলো বললেন স্ত্রীবাচক শব্দ, পুরুষবাচক শব্দ নয়। 1450 বছর আগের কোরআনের একটা শব্দ যেটা স্ত্রীবাচক, যেটা মহিলাকে ইন্ডিকেট করে বলা হলো, আর কিচ্ছু না এখানে। আজকে বিজ্ঞান, ফ্রান্সের একজন বিজ্ঞানী যিনি মৌমাছির উপরে গবেষণা করে দ্য ড্যান্সিং বি একটা বই লিখেছেন, মৌমাছির উপর গবেষণা করে নোবেল বিজয় পেয়েছেন গোটা পৃথিবীর উপরে। তিনি তার বইয়ের ভিতরে লিখেছেন যে তিনি দেখিয়েছেন গোটা পৃথিবীর মৌমাছি যত জাতিরই হোক, যারা মধু আহরণ করে, এই মৌমাছি, মধু আহরণ করা মৌমাছি, কর্মী মৌমাছি পুরুষ হয় না, এরা মহিলা মৌমাছি হয়। সুবহানাল্লাহ বলবেন না? তার বিজ্ঞানে, তার গবেষণায় লিখে দেখিয়েছে যে মৌমাছি যারা মধু আহরণ করে, যারা কর্মী মৌমাছি, এরা পুরুষ হয় না, মহিলা হয়। 1450 বছর পরে বিজ্ঞান বলছে মহিলা মৌমাছি হয়। আল্লাহ এই শব্দের ভিতরে বলুন তো, শব্দ বলেছেন কি বাচক? মহিলাবাচক, স্ত্রীবাচক শব্দ বলেছেন। মানে কোরআনের শব্দ ব্যাখ্যা, এই শব্দের কাছে আজকে বিজ্ঞান মাথা নত করে স্বীকার করেছে, হ্যাঁ কোরআন যেহেতু স্ত্রীবাচক বলেছে, মানে অবশ্যই কর্মী মৌমাছি নারীবাচকই হয়। সুবহানাল্লাহ, কি আজীব ব্যাপার! এই সূরার ভিতরে আল্লাহ তাআলা শেষে বলছেন মৌমাছির পেট থেকে যা বের হয় সেটা তোমাদের জন্য সুস্থতা। আল্লাহ বলে ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানু ফীহি শিফাউল লিন্নাস। অন্য জায়গায় বিভিন্ন জায়গায়, এই জায়গাতে আল্লাহ বলছেন মৌমাছির পেট থেকে যে বের হয়, কি বের হয়? মধু। কি বের হয়? আশ্চর্য হবেন, দেখুন আমার যুবকেরা, তরুণেরা মদ খান, নেশা করেন, ছেড়ে দিবেন, মধু খান। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন মৌমাছির পেট থেকে যা বের হয় তার মধ্যে রয়েছে সুস্থতা। আল্লাহ শুধু এতটুকু বলেছেন সুস্থতা। আজকে কি বিজ্ঞান কি বলে জানেন? আমি ঘাঁটতেছি, আমি যখন ঘাঁটি এগুলো মাথা মস্তক অবনত হয়ে যায়। আজকে বিজ্ঞান বলছে মধুর ভিতরে আল্লাহ 21টা সুস্থতা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। মৌমাছি যখন মধু সংগ্রহ করে, এমন কিছু এনজাইম সে ওর ভিতরে যুক্ত করে, সমস্ত ধরনের ছত্রাক বিরোধী। মধুর ভিতরে কোনো ছত্রাক থাকে না, মধু খেলে ছত্রাক হয় না। শুধু তাই নয়, বিজ্ঞান বলছে ক্যান্সারের মতো বিভিন্ন ক্যান্সার হয় এমন পয়জনেও শরীর থেকে নষ্ট করে দেয় মধু। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যাদের অনেক লম্বা সময় ধরে কাশি, অল্প অল্প করে সকালে একটু ঠান্ডা গরম, হালকা গরম পানির সাথে অরিজিনাল মধুটাকে একটু মিশায়া খাবেন, সকালে একটু, রাতে একটু, কাশি দূর হবে, ফুসফুস ভালো থাকবে, কিডনি ভালো থাকবে, শরীরের ইমিউন সিস্টেম স্ট্রং হবে। সার্চ দিবেন মধুর উপকারিতা, দেখবেন পত্রিকায় অভাব নাই, ডজন ডজন উপকারিতা রেখে দিয়েছেন মধুর ভিতরে। কে? জোরে বলেন কে? কোরআন বলে দিচ্ছে ফিহি শিফা, তার ভিতরে সুস্থতা আছে। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। বলুন, কোরআন বলেছে মধু খাও, সুস্থতা। পক্ষান্তরে কোরআন কারীমের সূরা বাকারা 173 নম্বর আয়া আল্লাহ বললেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহ তাআলা তোমাদের জন্য শুকুরের গোশত হারাম করেছে। শুকুরের মাংস কি হারাম? শুকুরের মাংস হারাম করেছে কে? আল্লাহ। যেহেতু হারাম করেছে, বোঝা যায় এর মধ্যে আমাদের কোনো উপকার, বরং এর মধ্যে কি আছে? ক্ষতি। আসেন এবার বিজ্ঞান কি বলে। মডার্ন সায়েন্স has discovered the flesh of swine contains worms and bacteria. মডার্ন সায়েন্স বলছে যে শুকুরের মাংসের ভিতরে এমন কিছু রোগ জীবাণু থাকে যেটা হাজার রান্না করলেও শেষ হয় না। আজকে কয়েক বছর আগে গোটা পৃথিবীর এয়ারপোর্টগুলোতে মেশিন বসানো হয়েছিল। সোয়াইন ফ্লু নামে একটা রোগ ধরা পড়েছিল। আপনারা হয়তো জানেন, হয়তো সোয়াইন ফ্লু কোত্থেকে হতো? শুকুরের মাংস খাওয়া থেকে হতো। বিজ্ঞান বলছে শুকুরের মাংসে অনেক রোগাক্রান্ত শুকুরের মাংসে এক প্রকার কৃমি থাকে,
যে কৃমি থেকে স্টেচেনিয়া স্পাইরালিস নামক এক প্রকার রোগ হয়, স্টেচেনিয়া স্পাইরালিস নামক রোগ হয়, ওই রোগ আমেরিকাওয়ালারা শুকুরের মাংস খায়। এত সচেতন হওয়ার পরেও আমেরিকার 100 জনের মধ্যে 5-10 জন এমন পাওয়া যায় যারা শুকুরের মাংস খাওয়ার কারণে রোগে আক্রান্ত। বোঝা গেল আল্লাহ হারাম করেছে, আমাদের মধ্যে এর মধ্যে উপকার থাকতে পারে। কথা বলেন পারে? এই জন্য আপনাদেরকে বলি, কোরআন যা বলেছে এটা মানলে লাভ আমাদের, না মানলে ক্ষতি আমাদের। এই জন্য আমরা আর লম্বা করলাম না,